এখানে দুইটা লেন ফাঁকা রাখবে। এই যে দেখেন তামাশা দেখছেন, এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে জমাইতে 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 পুরোটা ব্লক। বলেন এখানে কার দোষ? সবাই তামাশা দেখতেছে আর পেছনে সবাই মারা খাইতেছে। আর এই হইতেছে ফাঁকা রাস্তা বনানী থেকে মহাখালীর রাস্তায়। ওই যে সামনে সেতু ভবন, উপরে এক্সপ্রেস ওয়ে দেখতে পাচ্ছেন, আর নিচে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম, প্রচুর একদম সিএনজি, বাইকার, প্রাইভেট কার, বাস সবাই মিলে বিশাল একটা ট্রাফিক আমরা ফেস করতেছি। এই ট্রাফিকটা আসলে কিসের জন্য? টুকুটুকু করে সামনে দিকে আগাইতে হবে, কিছু করার নাই। এই রোডটাতে যারা চলাচল করেন আপনারা জানেন এই রোডে দুইটা পোর্শন ভাগ হয়ে যায়। একটা পোর্শন উপরের দিকে চলে যায় যেটা জাহাঙ্গীর গেটের দিকে যায়, আর আরেকটা পোর্শন নিচে দিয়ে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যায়। এবারে নিচে দিয়ে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যে বাসগুলো যায়, যেহেতু মহাখালী বাস স্ট্যান্ড উত্তরবঙ্গ জোনের সব বাসের একটা বড় অংশ এই জায়গা থেকে যায় এবং জায়গা থেকে ম্যাক্সিমাম জেলাতে যাওয়া যায়। এই বাসওয়ালা মামারা যেটা করে, তারা যাবে কিন্তু ফ্লাইওভারের নিচে দিয়ে, কিন্তু তারা পুরোটা রাস্তা জুড়ে যায়, যার কারণে ফ্লাইওভারের উপরে যারা যাবে তারাও আটকায়। রেগুলারলি আমি এই রাস্তা দিয়ে চলাচল করি, তাই রেগুলার এই জিনিসটা দেখি। এখন আপনারা বলেন যে এই জিনিসটা আসলে দোষ কার? ট্রাফিক পুলিশের, রিক্সাওয়ালা মামাদের? এই রাস্তায় তো রিক্সা নাই, শুধুমাত্র বাইকারদের, শুধুমাত্র বাসওয়ালাদের। বাম পাশে যারা যাবে তারা ভাবতেছে আমি ডান পাশ থেকে একটু ঘুরে আসলে কি আসে যায়, সে একটু ডান পাশে আইসা এটা জ্যাম করতেছে। তো এই রাস্তার হাফ পিপল ফ্লাইওভার উপর দিয়ে যাবে, কি হইতেছে ওই বাসগুলো ডান পাশে আসার কারণে ব্লক হয়ে যেতেছে। অটোমেটিকলি যারা নিচে দিয়ে যাবে তারাও হ্যাসেল পোহাচ্ছে, যারা উপর দিয়ে যাবে তারাও হ্যাসেল পোহাচ্ছে। এই যে দেখেন একটা গাড়ি বেরোতে পারতেছে না, দুটা কিন্তু একসাথে বেরোতে পারবে না, যে কোনো একটা গাড়ি বেরোবে। এই যে মামারা যাবে বামে, একদম ডানে আসছে, একদম ডানে আইসা চাপায়া পুরা নিয়ে নিছে। এবং এই যে সবার লাস্টে বিআরটিসির পরে সাদা বাসটা দেখেন, যেখানে দুইটা লেন উপরে যাওয়ার কথা। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের প্রভাতী, বনশ্রী, এক্সক্লুসিভ, লিগাসি, আব্দুল্লাহ ইঞ্জিনিয়ারিং শপের বাস। এই দেখেন সে ডানা চাপায় দিয়ে আইসা, মামা ও মামা ডানে আইসো কে? তুমি বামে যাইবা না উপরে যাইবা? জায়গা আছে না? হ্যাঁ না ঠিকই আছে। ও তাই না? তোমার মাথা তো টাকলু হয়ে গেছে কা, এর লেগে হইছে। আবার সে বলতেছে মামা জায়গা আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এই দেখেন সবাই ডান পাশে আসতেছে, আইসা এই জায়গা দিয়ে মোচড় করতেছে, আর পিছনে পুরাটা জায়গা ব্লক মারতেছে। যাবে কিন্তু এখানে দুইটা লেন ফাঁকা রাখবে। তামাশাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন তামাশা দেখছেন, এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে জমাইতে 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 পুরোটা ব্লক। আর পেছনে সবাই মনে করেন মারা খাক। বলেন এখানে কার দোষ? কার দোষ? সবাই তামাশা দেখতেছে আর এই হইতেছে ফাঁকা রাস্তা। এভাবেই ঠিক হবে বাংলাদেশের ট্রাফিক সিস্টেম। ভিডিওটা শেয়ার করেন, প্রত্যেকে জানান। প্রত্যেকের জায়গা থেকে যদি ট্রাফিক রুল না মানে এই দেশে পুলিশ, ছাত্র জনতা অথবা আপনি আমি কিচ্ছু করতে পারবো না। তাই আমি রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি আপনার জায়গায় ট্রাফিক রুলটা মেনে দেখেন না একটা দিন। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় ট্রাফিক রুলটা মানি, তাহলে এই প্রবলেমগুলো সলভ হবে। আমি বোঝানোর চেষ্টা করলাম ব্যাপারটা, এরপরে দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আল্লাহ হাফেজ।